এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। হ্যাঁ ধ্রুব। আচ্ছা আফজাল, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তোড়জোড় চলছিল। তো এখন আজকে সবশেষ আজ তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? না, সবশেষ নেতা কর্মীরা আসলে উন্মুখ হয়ে আছেন। কারণ হচ্ছে যে এই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুটি গত 4 বছর ধরে রাজনীতিতে অনেক কথা জন্ম দিয়েছে। বেগম খালেদা জিয়ার এই যে দুর্নীতির মামলা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কাভার করার অভিজ্ঞতা আমার হয়েছে। যখন বেগম খালেদা জিয়া রায়ের দিন 2018 সালের 8 ফেব্রুয়ারি রায়ের দিন বকশীবাজারের অস্থায়ী আদালতে গেলেন, অনেকটা তিনি হেঁটেই কিন্তু আদালতে গেলেন। এরপরে আদালত তাকে কারাগারে পাঠালেন। এরপরে আমরা দেখেছি যে যখন তিনি মুক্তি পেলেন তখন অনেকটা হুইল চেয়ারে করে তাকে বের করা হয়েছে। বিএনপির আইনজীবীরা বা বিএনপি নেতারা সবসময় বলে আসছেন যে বেগম খালেদা জিয়া কারাগারে উন্নত চিকিৎসা পাননি বা খুবই অমানবিকভাবে তাকে রাখা হয়েছিল। আজকে যেহেতু বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন এবং তিনি বাসা থেকে বের হবেন রাত 8টায়, এবং আজকে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু রাস্তায় তাকে বিদায় জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির দপ্তর থেকে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দর যাওয়ার পথে মূলত 6টি পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেবেন, এবং কোথায় কোথায় অবস্থান নেবেন সেটিও কিন্তু বলা হয়েছে। তবে জনদুর্ভোগ যেন না হয় সেজন্য সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়াতে বলেছেন নেতাকর্মীদের, কোনোভাবেই যেন জনদুর্ভোগ তৈরি না হয়। কারণ ওই রাস্তাটি বা ওই এলাকাটি খুবই এই রাতের পরে, সন্ধ্যার পরে খুবই হয়ে যায়, খুবই মানুষজন, যারা অফিসগামী মানুষজন থাকে তারা বাসায় ফিরেন, সেজন্য এটি নির্দেশনা দেওয়া হচ্ছে। যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না, এটি নির্দেশনা দেওয়া হচ্ছে। বাসা গুলশান থেকে গুলশান 2, কাকুলি, খিলক্ষেত, বিমানবন্দর এই রুটটিকেই মূলত তারা রুট হিসেবে বিমানবন্দরে যাওয়ার জন্য বিএনপি নেত্রীকে এই রুট দিয়েই নিয়ে যাওয়া হবে, এবং এই রুটের 6টি পয়েন্টেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবেন। কারা অবস্থান করবেন, কোথায় অবস্থান করবেন, সুনির্দিষ্ট একটি রোড ম্যাপও কিন্তু তারা ঘোষণা করেছেন। মোটামুটি বলা চলে যে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য নেতাকর্মীরা তাকে যে বিদায় জানাবেন তার সব ধরনের প্রস্তুতি কিন্তু এখন সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বিমানে ওঠার অপেক্ষা, এবং বিমানও কিন্তু এর মধ্যে প্রস্তুত রয়েছে। আমরা যতটুকু জানেন যে গতকাল সন্ধ্যা 7:40 কাতার এয়ারবাস, যেটি কাতার আমির যেটি পাঠিয়েছেন, যেটি নাম হচ্ছে 319, সেই এয়ারবাসটি কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। ধ্রুব। আফজাল, আমরা ওই এয়ার অ্যাম্বুলেন্সটার বিষয়ে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? এটি হচ্ছে কাতার আমিরের রাজপরিবারের মালিকানাধীন একটি এয়ারবাস এবং বিশেষ অ্যাম্বুলেন্স, এবং এই এয়ারবাসটির যদি বিশেষত্ব বলি, নিরাপত্তার কারণে অনেক কিছু শেয়ার করছেন না তারা। তারপরেও আমরা এয়ারবাসের যে গুগলে সার্চ করে যেটি পেয়েছি, সেখানে এটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে, এবং এই এয়ারবাসটি বা এই অ্যাম্বুলেন্সটিকে দেখভাল করার জন্য বেগম খালেদা জিয়ার সঙ্গে কাতারের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন এবং প্যারামেডিক্স থাকছেন। একই সঙ্গে এই যারা গুরুতর রোগী তাদেরকে খুব যেন স্বাচ্ছন্দ্যে নিয়ে যাওয়া যায় সে ধরনের সব ধরনের বিশেষ ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটি এটি দ্রুতগতির এয়ারবাস এবং দীর্ঘ যাত্রাপথ তারা পাড়ি দিতে পারে, এ ধরনের একটি বিশেষ ক্ষমতা কিন্তু এই এয়ারবাসে রয়েছে। যেটি আমি বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় শেখ হাসিনা সরকারের কাছে 18 বার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবার আবেদন করেছিলেন, কিন্তু 18 বারই আইনে সুযোগ নাই। ঠিক আইনের দোহাই দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়ার আবেদনগুলো 18 বারই কিন্তু নাকচ করা হয়েছে। যদিও বারবার বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলে আসছিলেন যে বিদেশে নিয়ে গিয়ে অ্যাডভান্স যে ফ্যাসিলিটিস আছে সেখানে ট্রিটমেন্ট দরকার, কিন্তু সরকার কর্ণপাত করেনি। যাই হোক, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন। বেগম জিয়াকে নিয়ে ওড়ার অপেক্ষায় এয়ারবাস 319, যেটি আমি বললাম গতকালকেই 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সঙ্গে 4 জন কাতারের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, প্যারামেডিক্স রয়েছেন। তারা এখন বেগম খালেদা জিয়া কখন উঠবেন এবং তিনি তখন এয়ারবাসে যাত্রা শুরু করবে এবং দোহায় নামবেন। দোহা থেকে সেখান থেকে লন্ডনে যাবেন। লন্ডনে দোহায় একটা যাত্রা বিরতি আছে, দোহায় যাত্রা বিরতি হবে। দোহা থেকে
আগামীকালকে ভোর 6টার পরে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন। আর হিথ্রো বিমানবন্দরের তরফ থেকেও বেগম খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে, এমনটি কিন্তু লন্ডন বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। এবং তাকে বেগম খালেদা জিয়াকে রিসিভ করবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান থাকবেন। আমরা বারবারই যেটি বলছি যে তারেক রহমানের সঙ্গে 7 বছর পর বিএনপি চেয়ারপারসনের দেখা হচ্ছে, বড় ছেলের সঙ্গে দেখা হচ্ছে। শুধু বিএনপি চেয়ারপারসন বড় ছেলের সঙ্গেই দেখা করছেন না, তার যে নাতি তার সঙ্গেও কিন্তু জায়মা রহমান, তার সঙ্গেও কিন্তু 7 বছর পরে দেখা হবে। সেখানে লন্ডন বিএনপির নেতাকর্মীরা কিভাবে তাকে রিসিভ করবেন এই ধরনের একটি প্রস্তুতি সভাও কিন্তু সম্পন্ন করেছে। দেশের মানুষের মঙ্গলের জন্য বেগম জিয়ার সুস্থতা জরুরি, এটি বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছে। এটি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আপসীন নেত্রী বলা হয়, নানা কারণেই তিনি আপসীন নেত্রী তকমা পেয়েছেন। তার 111-এর সময় ভূমিকা, এর আগে যখন 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হলেন, তখনকার রাষ্ট্রপতি, এরপরে একেবারে 4 দেয়ালের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন। তারপরে তিনি যখন বিএনপির নানা রকম বিশৃঙ্খলা তৈরি হলো, তখন বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিলেন। এরপরে 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন, এরপরে 91 নির্বাচনে তিনি প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সব দিক দিয়ে তারপরে হচ্ছে তাকে 111-এর সময় তাকে চাপ দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু সবকিছু মিলে তিনি দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য সবসময় দেশেই ছিলেন, কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করেননি। সে কারণে তিনি আপসীন নেত্রী তকমা পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, রাজনীতির জ্ঞান রাখেন, তারা কিন্তু বিএনপি নেত্রীকে আপসীন নেত্রী হিসেবেই তকমা দিয়ে আসছেন শুরু থেকেই। অসংখ্য ধন্যবাদ আফজাল আপনাকে। ধন্যবাদ আপনাকে।